হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালে কোশ্চেনটা প্র্যাকটিস করব। তো প্রত্যেকটা প্র্যাকটিসের আগে আমি তোমাদের বলি যে সম্পূর্ণ প্যাসেজটা একবার রিডিং পড়ে নিতে হবে, তারপরে তোমরা সলভ করবা। তো আমরা এটা প্রথমে রিডিং পড়বো, কে কার সাথে কনভারসেশন করছে এটা আগে খুঁজে বের করব, তারপর এটা আমরা সলভ করব। তো প্রথমে দেখো কি আছে। আ ম্যান লস্ট ইন আ ফরেস্ট saw another man and rushed to him and said। তো আমরা কিন্তু প্রথমে বুঝতে পারতেছি যে এখানে প্রথমে আ ম্যান, ঠিক আছে, ধরি এই ব্যক্তিটা হলো আ ম্যান। তো এই ব্যক্তিটা বনে দেখছে অ্যানাদার ম্যানকে, ঠিক আছে, আর একজন ব্যক্তিকে। তো ধরি এই ব্যক্তিটা হলো দা অ্যানাদার ম্যান। তো তারপরে কি আছে দেখো, রাশ টু হিম মানে তার কাছে, এই লোকটা যখন বন এসে হারিয়ে যায় তখন এই অ্যানাদার ম্যানের কাছে আসে এবং বলে, ও হাউ হ্যাপি আই অ্যাম টু মিট ইউ, আনফর্চুনেটলি আই হ্যাভ বিন লস্ট ইন দিস ফরেস্ট ফর 4 days। আমি এই বনে কি 4 দিন ধরে হারিয়ে গেছি। ক্যান ইউ হেল্প মি গেট আউট অফ দিস ফরেস্ট। তো এই যে একজন ব্যক্তি এ ম্যান, সে বলতেছে অ্যানাদার ম্যানকে যে তুমি কি এই বন থেকে আমাকে উদ্ধার করতে পারবে। তো তারপরে দেখো, নো অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু বি সো হ্যাপি মাই ফ্রেন্ড রিপ্লাইড দ্য অ্যানাদার ম্যান। তো অ্যানাদার ম্যান রিপ্লাই করছে, বন্ধু সম্বোধন করেছে, পারবো না, কারণ অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সে নিজেও এই বনে মূলত আটকে গেছে আর কি, এই বিষয়টা আসবে, ঠিক আছে। অর্থাৎ তোমার এত খুশি হওয়ার কোনো কারণ নেই। তারপরে দেখো কি আছে, আই মাইসেলফ হ্যাভ বিন লস্ট হিয়ার ফর এ উইক, অর্থাৎ আমিও এই বনে 1 সপ্তাহ ধরে হারিয়ে গেছি। এই হলো অবস্থা। তো আমরা এখন পুরো ব্যাপারটা দেখব। তো এখানে আমরা আশা করি বুঝতে পারছি যে কার সাথে কার কনভারসেশন হয়েছে, রাইট। এইখানে দেখো আমাদের মূলত এখানে একটু বোঝার ট্রাই করো। আ ম্যান লস্ট ইন ফরেস্ট সো অ্যানাদার ম্যান অ্যান্ড রাশ টু হিম অ্যান্ড সেড। তো এই যে অংশটুকু, এটা কিন্তু আমাদের কি ইনভার্টেড কমার বাহিরের অংশ। তো এই অংশ আমরা যখন সলভ করব, এই অংশ কিন্তু এইভাবে থাকবে, এটার আমাদের কোনো কাজ করতে হবে না। আমাদের মূলত এই যে ইনভার্টেড কমার মধ্যে আছে না, এখানে দেখো এই লোকটার একটা সেন্টেন্স, তারপরে এই যে এখানে দুইটা, টোটাল 3টা সেন্টেন্স আছে। ওকে, এই যে দেখো এখানে শেষ হয়েছে, এটা হলো আ ম্যান এর কথা আর কি। তারপরে ওই যে অ্যানাদার ম্যান, সে বলছে নো অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু বি সো হ্যাপি, এটা বলছে। তারপর এই সেন্টেন্সটাও অ্যানাদার ম্যান মূলত বলছে। তো আমরা প্রথম থেকে সলভ করে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। আমি একটু রিমুভ করে নিই এগুলা। তো আমাদের দেখো এখানে কি আছে, আমরা কি করব এখন, আমরা মূলত আ ম্যান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত আমরা লিখবো, তারপরে দেখে আমরা কি কি চেঞ্জ করা যায়। তো আমরা এই পুরো ব্যাপারটা দেখে দেখে লিখে দেবো, ঠিক আছে। মানে প্রশ্নে যা আছে আমরা সেটাই লিখবো মূলত। তো এইখানে দেখো আমরা এন পর্যন্ত লিখলাম, তাই না। তো এখানে আছে কি সেড। তো এই সেড এর পরিবর্তে আমাদের একটা ভার্ব দিতে হবে। তো কিভাবে দিব বলো তো। এইখানে দেখো আমাদের কি আছে, এই যে দেখো এক্সক্লেমেটরি চিহ্ন আছে। তো এটা হলে আমাদের কি দিতে হয় বলো তো, যেহেতু এখানে দেখো হাউ হ্যাপি আই এম টু মিট ইউ। তো এইটা অ্যাকচুয়ালি সে কি হয়েছে, মানে সে অবাক হয়েছে তাকে দেখে। তো এখানে জয়, এটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। এই যে এটা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের এরকম থাকে, তাই না, এরকম অংশটা থাকে, তাহলে আমরা আনন্দ বোঝালে কি দিই, এক্সক্লেম উইথ জয় অথবা ওয়ান্ডার দিই, তাই না। আমরা এখান থেকে যে কোনো একটা দিতে পারি চাইলে। আর দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সর অর গ্রিপ, আমরা যে কোনো এখান থেকে একটা দিতে পারি, তাই না। তো এখান থেকে আমরা এই অংশটুকু দিব। তারপরে আমরা বাদ বাকি যে রুলস এর আর কি, এখানে যে রুলস এর নিয়ম আছে সেই নিয়মে আমাদের করতে হবে আর কি। তো এইখানে আমরা এই অংশটুকু দিব আর কি। এখানে আমরা মানে সেড এর পরিবর্তে আমরা কি দিলাম, আমরা এখানে দেব এক্সক্লেম, এখানে আমরা দেব এক্সক্লেম, এক্সক্লেম উইথ জয়, ঠিক আছে, এটা তোমরা দিতে পারো, সমস্যা নাই। এখন কি করব বলো তো, এখন আমরা মূলত এই যে সেন্টেন্সটা আছে হাউ হ্যাপি আই এম টু মিট ইউ, এই পুরো ব্যাপারটা আমরা মূলত করব, ঠিক আছে। তো এইখানে দেখো হাউ দিয়ে শুরু হয়েছে, তার মানে এইটা একটু ব্যতিক্রম আছে, সেটা আমরা একটু দেখাই দিই এটা কিভাবে আমাদের মূলত করতে হয়। এখানে দেখো হ্যাপিটা কি বলতো, আমাদের এখানে হ্যাপিটা হলো অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভের রুলসটা আমরা দেখব। তবে এখানে এখন কি করব, আমাদের রুলস অনুযায়ী আমাদের এখানে একটা দ্যাট দিতে হবে, ঠিক আছে। তো তারপরে আমরা বরাবরের মতো আমরা কি করব, এই পরের অংশটুকু আমরা দেব সাবজেক্ট একটা,
তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এইভাবে মূলত আমরা প্যাটার্নটা সাজাবো। তো এখানে আমাদের দেখো আমরা হাউ হ্যাপি এই অংশটুকুর কাজ পরে করবো আর কি। আমরা আগে এখান থেকে সাবজেক্টের বিষয়টা সাজাই। তো দেখো কি আছে, এখানে আই আছে, আই হলো ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন কাকে ফলো করবে, আমাদের ভার্বের মূলত সাবজেক্টকে। সাবজেক্ট হলো আ ম্যান। তো আ ম্যান, দেখো ম্যান আছে, তার মানে এটা কি সিঙ্গুলার। তো এটা সিঙ্গুলার যেহেতু, এটার আমরা প্রোনাউন ফর্মটা কি ধরতে পারি, হি ধরতে পারি, ঠিক আছে। তো এখানে কি হবে তাহলে, আমরা সাবজেক্টটা নিব হি। এরপরে অ্যাম আছে, অ্যাম হয়ে যাবে কি আমাদের মূলত টেন্সের পরিবর্তনে হির পরে আমরা জানি ওয়াজ বসে। এরপরে আমাদের কি বসাইতে হবে, হি ওয়াজ ড্যাশ। আচ্ছা, এখন আমাদের হলো মেন কাজটুকু করতে হবে, এই যে এইটুক, হাউ হ্যাপি। তো এখানে দেখো হ্যাপিটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। তো এখানে একটু রুলস আছে, সেটা একটু দেখাই, এটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এই যে হট আর এবং হাউ এর একটু ব্যতিক্রম বিষয় আছে। তো তোমরা জাস্ট এই বিষয়টা একটু রিডিং পড়ো, বুঝতে পারবা। তো এখানে আমাদের কি মেন ব্যাপারটা দেখো, হট এবং হাউ এর পরিবর্তে আমরা ভেরি বসবে কার আগে, অ্যাডজেক্টিভের আগে। আর হট এবং হাউ এর পরিবর্তে কি বসবে, গ্রেট বসবে কার আগে, নাউনের আগে। মূলত শোনো, এই যে এই বিষয়টা মূলত ফলো করো। এখানে আমরা জানি যে নাউন আছে না, নাউনের আগে কি বসে, আমরা জানি নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এই জন্য এখানে বলছে দেখো যে যদি নাউন হয়, এখানে যদি নাউন বসে তাহলে তার আগে কি তোমাদের এখানে গ্রেট অ্যাডজেক্টিভ হিসেবে দিতে হবে। কিন্তু যদি ধরো আমাদের এইখানে কি বসে, এখানে তোমাদের অ্যাডজেক্টিভ বসে, তো অ্যাডজেক্টিভের আগে আমরা জানি কি বসে, এই যে অ্যাডজেক্টিভের আগে বসে দেখো অ্যাডভার্ব। তার মানে কি অ্যাডজেক্টিভের আগে আমাদের অ্যাডভার্ব দিতে হবে। তো এই জন্য এই কথা বলা হয়েছে যে হট এবং হাইয়ের পরিবর্তে ভেরি বসবে কার আগে, অ্যাডজেক্টিভের আগে। তো এই যে এখানে একটু দেখাই, এই দেখো হাউ কিউট, এই যে কিউটটা কি অ্যাডজেক্টিভ, এই জন্য এখানে দেখো আমাদের পরবর্তীতে হয়েছে কি ভেরি কিউট হয়েছে, কারণ কিউটটা অ্যাডজেক্টিভ, ভেরিটা অ্যাডভার্ব। এইখানে দেখো আমাদের এই যে ফুল, এখানে আছে কি দেখো হট আ ফুল। তো এইখানে ফুলটা হলো নাউন, তার মানে কি নাউনের আগে আমাদের কি বসবে, মূলত গ্রেড বসবে। এই জন্য দেখো এখানে আ গ্রেট ফুল বসছে। ঠিক এই বিষয়টা ওইখানে অ্যাপ্লাই করতে হবে। ওইখানে ওইটা আমাদের কি আছে, অ্যাডজেক্টিভ, তার মানে আমাদের কি দিতে হবে বলো তো। তার মানে এখানে আমাদের হ্যাপি আছে, যেহেতু হায়ার পরিবর্তে আমরা কি দিব, এখানে ভেরি দিব, ঠিক আছে। তাহলে হবে কি, হি ওয়াজ ভেরি হ্যাপি। অর্থাৎ এইভাবে প্যাটার্নটা মূলত সাজানো হয়। ওকে, মানে এখানে যদি হ্যাপিটা নাউন হইতো, এখানে যদি একটা নাউন হইতো, তাহলে কি এখানে গ্রেড দিতাম। তো তারপরে বাদ বাকি যা আছে কি, টু মিট ইউ, এইখানে এটুকু আমাদের বসায় দিতে হবে আর কি, টু। এরপরে আমাদের কি আছে দেখো, ইউ আছে। তো ইউটা হলো অবজেক্টের জায়গা আছে, ঠিক আছে। তো এইখানে দেখো বলছে যে আই অ্যাম হাউ হ্যাপি আই এম টু মিট ইউ। তো এখানে আই হলো কি, আ ম্যান, তাই না। তো ইউটা হলো অ্যানাদার ম্যান। তো অ্যানাদার ম্যানের এখানে যেহেতু অ্যানাদার ম্যান একজন ব্যক্তি, তাই না, তার মানে এইখানে আমি প্রোনাউন ফর্মটা বসাইতে পারি, তার প্রোনাউন ফর্মটা হলো হি। তো এখানে মূলত অবজেক্টের যেহেতু জায়গা, তার মানে হি এর হিমটা এখানে বসবে, ঠিক আছে। এই জন্য এখানে হবে হিম। কারো নাম থাকলে সরাসরি আমরা ইন্ডিকেট করে বসাই দিতে পারতাম, যেহেতু নাম নেই তো আমরা এখানে ইন্ডিকেট করে বসালাম না, ঠিক আছে। তো এইভাবে আমরা করতে পারি। তো তারপরে কি আছে দেখো, আনফরচুনেটলি আই হ্যাভ বিন লস্ট ইন দিস ফরেস্ট ফর 4 days। তো এই সেন্টেন্সের পরে এখানে আরেকটা সেন্টেন্স আসছে, তাই না। এই সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা কি জানি যে প্যাসিভ নারেশনের নিয়ম অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্সে আমরা অলসো সেড দ্যাট অথবা কি অ্যাডেড দ্যাট দিয়ে যোগ করতে পারি। তো আমরা এখানে এই অনুযায়ী আমরা এখানে করব, ঠিক আছে। আরেকটা বিষয়, যেহেতু দেখো এখানে এই যে এখানে প্রথম তিনটা সেন্টেন্স একই ব্যক্তির, মানে এই যে এখানে এই যে আমেনে, ঠিক আছে, এইখানে এই অংশটুকুরই মূলত পুরো সেন্টেন্সটা। তো একই বিষয় আমরা বারবার এখানে সাবজেক্ট ভার্বটা না দিয়ে আমরা এখানে কি করতে পারি, এই বিষয়টাকে এন্ড দিয়ে যোগ করে দিতে পারি। এখানে আমরা এন্ড দিয়ে যোগ করব এবং সাথে কি দিব, অ্যাডেড দ্যাট দিব, ঠিক আছে। তোমরা যারা ক্লাসগুলো করছো আগে প্রিভিয়াস, এমনি বোঝা যাবে এটা। তো এখানে আমরা কি করতে পারি, এন্ড অ্যাডেড দ্যাট। ওকে, এই অংশটুকু আমরা দিলাম। এরপরে কি দেখো এখানে একটা অ্যাডভার্ব আছে আনফরচুনেটলি। তো এইটা আমরা এইভাবে রেখে দিব, এইটার আমরা কোনো কিছু করব না, আমরা এইভাবে রেখে দিব যেহেতু এটা আমাদের অ্যাডভার্ব। ওকে, তারপরে কি আমাদের এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টটা কি হবে, ফার্স্ট পারসন। কার সাথে চেঞ্জ হবে, মূলত এম ম্যানের সাথে, ঠিক আছে। তো হবে কি এখানে হি। তো এরপরে কি করতে হবে, এরপরে আমাদের টেন্সের পরিবর্তন। তো টেন্সের শুধু এখানে হ্যাভ আছে, হ্যাভ এর জায়গা হয়ে যাবে কি হ্যাড, মানে এটা আমাদের কি পারফেক্ট থেকে পাস্টে হয়ে গেছে। তো তারপরে বাদ বাকি যা আছে আমরা এখানে বসাই দিব, দেখি তারপরে আমাদের কোনো চেঞ্জ হবে কিনা। আচ্ছা, আরেক জায়গায় চেঞ্জ হবে, দিস আছে হয়ে যাবে কি, দিস থাকলে আমরা জানি দ্যাট বসে। এরপরে বাদ বাকি আর চেঞ্জ হবে না, বাদ বাকি যা আছে আমরা বসাই দিব এইভাবে।
তো আমাদের এই সেন্টেন্সটা এখানে শেষ। তারপরে কি আছে দেখো, ক্যান ইউ হেল্প মি গেট আউট অফ দিস ফরেস্ট। তো এটা দেখো আমাদের এটা একটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা এখন চাইলে এই যে ব্যাপারটা, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব, এই ব্যাপারটা এখানে আমরা এই পুরো সেন্টেন্সটা না লিখে এখানে এন্ড দ্বারা যুক্ত আবার না করে আমরা নতুন করে আবার একটা সাবজেক্ট নিতে পারি। তো ম্যানের পরিবর্তে আমরা কি নিব, এখানে সাবজেক্ট হিসেবে হি নিব, ঠিক আছে। তো এইখানে দেখো ক্যান দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এখানে হবে কি আস্কড হবে। তো এখানে আমরা কি দেব দেখো, এখানে যেহেতু তৃতীয় সেন্টেন্স, তো আমরা এখানে অলসো বা এগেইন এই কথা যে কোনো একটা নিতে পারি। এখন আমরা কি ফলো করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো এখানে আমরা কি এগেইন আস্ক দিতে পারি, তো বা অলসো আস্কড দিতে পারি, সমস্যা নেই, এগুলো কোনো ভুল হয় না এগুলো দিয়ে। তো এখানে ধরো আমরা অলসো আস্কড দিলাম আবার, ঠিক আছে, অলসো আস্কড। তো এই হিটা মূলত কে, আ ম্যান। তো কাকে জিজ্ঞেস করছো, অবজেক্ট হিসেবে তোমরা কি নিতে পারো, এখানে দ্য অ্যানাদার ম্যানকে নিতে পারো, ঠিক আছে, অথবা তোমরা এখানে হিমও নিতে পারো, অর্থাৎ এখানে তোমরা দ্য অ্যানাদার ম্যান, একটু দেখাই দিই আমি, অ্যানাদার ম্যান নিতে পারো, অথবা অ্যানাদার ম্যানের পরিবর্তে তোমরা এখানে হিম দিতে পারো, ঠিক আছে। এখন আমাদের রুলস অনুযায়ী কি দিতে হবে, ইফ দিতে হবে, যেহেতু অক্সিলারি ভার্ব, তার মানে আমাদের এখানে কি ইফ দিয়ে মূলত অ্যান্সারটা করতে হবে। তারপরে আমাদের কি লাগবে, সাবজেক্ট লাগবে। তো এখানে সাবজেক্টে দেখো ইউ আছে, তো ইউ সেকেন্ড পারসন কাকে ফলো করবে, এই যে ভার্বের এই যে এই অবজেক্টকে। তো অবজেক্টটা হলো দা ম্যান, আনাদার ম্যান আর কি। তো এখানে হবে কি আনাদার ম্যানের পরিবর্তে আমরা হি দিতে পারি। এরপরে দেখো আমাদের ক্যান আছে, যেহেতু ক্যান হয়ে যাবে কুড। তারপরে কি আছে দেখো, হেল্প আছে, কুড হেল্প, অর্থাৎ আমরা জানি কি মোডালের পরে ভার্বে বেস্ট ফর্ম বসে। কুড হেল্প মি আছে, তাই না, তো মিটা আমাদের চেঞ্জ হবে। তো মিটা চেঞ্জ হবে, কি হয়ে যাবে, মিটা যেহেতু অবজেক্টের জায়গা আছে, এটা হয়ে যাবে হিম, ঠিক আছে, এখানে হবে হিম। এরপরে কি আছে, এরপরে আছে দেখো গেট আছে, তো গেটটা চেঞ্জ হবে না, ঠিক আছে। আমরা জানি যে এই যে হেল্প একটা ভার্ব, এই ভার্বের পরে যদি একটা ভার্ব আসে, সেটা কি ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ভি অন বসে। তারপরে বাদ বাকি আমরা এখানে বসাই দিব, একটু চেঞ্জ আছে এখানে। এখানে দেখো দিস আছে, হয়ে যাবে কি দ্যাট, দ্যাট ফরেস্ট। তো আমাদের এই পর্যন্ত শেষ। তারপরে কি আছে দেখো, নো অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু বি সো হ্যাপি মাই ফ্রেন্ড। তো এখানে মাই ফ্রেন্ড বলে দ্য অ্যানাদার ম্যান সম্বোধন করছে ওই ম্যানকে, ঠিক আছে। তো এইখানে দেখো আমাদের এখানে কয়টা অংশ কাজ করতে হবে, একটু কেয়ারফুল হও। এখানে আমাদের মাই ফ্রেন্ড বলে যেহেতু অ্যাড্রেস করা হয়েছে, তাহলে কি সম্বোধন করা হয়েছে, তাহলে আমরা কি অ্যাড্রেসিং অ্যাজ এইভাবে অ্যান্সারটা করব। তারপরে নো থাকলে কি হয়, তো আমরা একটু দেখি, মাই ফ্রেন্ড থাকলে আমরা কি করব, মাই ফ্রেন্ড থাকলে মূলত আমরা কি অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে আমরা মূলত বসাটা অ্যান্সার করব। যদি সরাসরি কারো নাম থাকে, অ্যাড্রেসিং অ্যাজ ওই নামটা দিলে হয়। যেহেতু মাই ফ্রেন্ড আছে, এটা আমরা একটু সাজাবো, ঠিক আছে, আমরা এই অংশটুকু প্রথমে করব, তারপরে নো এর কাজটা করব। তো এখানে আমরা অ্যাড্রেসিং অ্যাজ এর কাজটা প্রথমে করি। আমরা প্রথমে দেবো কি অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং। তো এই অ্যাড্রেসিংটা কাকে করছে দেখো, রিপ্লাইড দ্য অ্যানাদার ম্যান, এই মাই ফ্রেন্ড কাকে বলছে, মূলত ম্যানকে বলছে। তো এখানে বলবো যে অ্যাড্রেসিং দ্য ম্যান, অ্যাড্রেসিং দ্য ম্যান। তো এখানে আমরা এ ম্যান নিয়ে দা ম্যান কেন দিলাম, কারণ দেখো এইখানে সেন্টেন্সে যেহেতু এ একবার আছে, তো পরবর্তীতে যদি আমরা ওই ব্যক্তির কথা উল্লেখ করি, তাহলে কি নির্দিষ্ট আর্টিকেল আমরা কি দেই, দি দেই। এই জন্য এখানে কি আমরা এ এর পরিবর্তে দি দিছি। তো এইভাবে বলতে পারি যে অ্যাড্রেসিং দ্য ম্যান, তারপরে কি দিব অ্যাজ, অ্যাজ এখানে দেখো মাই ফ্রেন্ড আছে, মাই হয়ে যাবে কি হিজ ফ্রেন্ড, যেহেতু দুজনই ছেলে। এখানে মাইটা হলো পসেসিভ, এই জন্য আমরা কি হিজটা পসেসিভ দিচ্ছি, অর্থাৎ এখানে হি এর পসেসিভ ফর্ম হিজ দিছি। এরপরে কি আছে, ফ্রেন্ড যা আছে বাদ বাকি বসাই দিব। তো তারপরে আমাদের কি করতে হবে, এই নো এর কাজটা করতে হবে, তাই না। তো এই কথাটা কে বলছে, দা অ্যানাদার ম্যান। তো এই যে কথাটা আমরা রাখবো দা অ্যানাদার ম্যান, এই কথাটা আমরা কমা দিয়ে এখানে লিখবো দা, ওকে। এখন আমরা কি করব, এই যে নো থাকলে কি হয়, রিপ্লাইড ইন দা নেগেটিভ হয়। এই যে ইয়েস থাকলে হয় রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, নো থাকলে হয় রিপ্লাইড ইন দা নেগেটিভ। তো এই বিষয়টা তোমরা মুখস্থ করে রাখবা। তো এখানে আমরা কি দেবো, দা অ্যানাদার ম্যান রিপ্লাইড ইন দা নেগেটিভ। ওকে, এখন আমরা কি করব, দেখো এখানে কমা দিয়ে পরবর্তী এইটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স একই কথা বারবার না দিয়ে আমরা কি এখানে এন্ড দ্বারা যুক্ত করে দিতে পারি। তো আমরা বলতে পারি এন্ড সেইড দ্যাট দিতে পারো, ঠিক আছে, এন্ড সেইড দ্যাট। তো এন্ড সেইড দ্যাট এখানে অ্যাকচুয়ালিটা অ্যাডভার্ব আমরা এইভাবে রেখে দিব, অ্যাকচুয়ালি। এখানে আছে দেখো ইউ আছে, তো
তো ই হলো সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন আমাদের দেখো এখানে দ্য অ্যানাদার ম্যান হলো সাবজেক্টের জায়গা আছে, তার মানে অবজেক্টটা হলো আ ম্যান আর কি। তো আ ম্যানের আমাদের প্রোনাউন ফর্মটা হলো হি, তাই না? আমরা এখানে হি দিব। এরপরে কি আছে দেখো, এরপরে আমাদের মানে টেন্সের পরিবর্তন করতে হবে। এখানে ডোন্ট আছে, ডোন্ট নিড। তো যেহেতু এখানে নেগেটিভ আছে, নেগেটিভের জন্য মূলত ডুটা আনা হয়েছিল। তো এই ডুটা যেহেতু আমাদের নট আছে এখানে, তার মানে কি এখানে ডু এর পরিবর্তে হবে ডিড। এরপর আমরা নেগেটিভ যা আছে সেটা দিব আর কি। তো ডিড এর পরে আমাদের মেইন ভার্ব বসবে। তারপর আমরা কি দিব, এই যে অংশটুকু বাদ বাকি আর কি যা আছে তাই দিব, টু বি সো হ্যাপি। ঠিক আছে, আমরা এটা দিলাম। ওকে, তারপর আমরা কি করতে পারি, এই যে দেখো তারপর আছে এই সেন্টেন্সটা, আই মাইসেলফ হ্যাভ বিন লস্ট হিয়ার ফর এ উইক। তো এইখানে আমরা এখানে কোন একটা ই দিয়ে কনজাংশন দিয়ে আমরা অ্যাড করে দিতে পারি। তো আমরা বলতে পারি যে সে যেহেতু মানে তাকে বলছে যে খুশি হওয়ার কোনো দরকার নাই, কারণ আমিও এইখানে কে এক সপ্তাহ আটকে গেছি। তো এখানে আমরা বলতে পারি যে বিকজ, বিকজ দিয়ে, ঠিক আছে, এইটা আমরা অ্যাড করে দিতে পারি বিকজ, অথবা তোমরা এখানে অ্যাজ ইউজ করতে পারো। ঠিক আছে, অ্যাজ, এখানে আমরা সাবজেক্ট ভার্ব ওই প্যাটার্নটা আর সাজাইলাম না, আমরা এখানে সরাসরি বসাই দিতে পারি। তো এখানে দেখো আই আছে, তো ফলো করবে কাকে, সাবজেক্টকে। সাবজেক্টটা কি, দ্য অ্যানাদার ম্যান। তো অ্যানাদার ম্যানের এখানে হিটা বসে যাবে। ঠিক আছে, হিটা বসে যাবে। এরপরে কি আছে দেখো, এরপরে আছে মাই সেলফ। তো মাই সেলফের দেখো এখানে মাই আছে, তো এখানে কি মাই সেলফের পরিবর্তন কিভাবে হবে বলো তো, এখানে কি এইভাবে হবে হিজ সেলফ, এটা হবে না, এটা হবে না, কারণ আমরা জানি এই জায়গা হিজ সেলফ বলতে কোনো কথা মানে শব্দ নেই, এখানে মূলত আমাদের হিম সেলফ হবে। ঠিক আছে, এখানে হিম সেলফ হবে, এখানে হবে হিম সেলফ। ওকে, হিম কেন হয়েছে, কারণ এখানে যেহেতু দুইজনই ছেলে, তো আমাদের এই জন্য সমস্যা হচ্ছে না, এটা বোঝার জন্য আর কি। তো তারপরে দেখো কি আছে, হ্যাভ আছে, হ্যাভ হয়ে যাবে কি, মূলত হ্যাভ হয়ে যাবে হ্যাড। বাদ বাকি যা আছে আমাদের বসে যাবে, আরেকটা চেঞ্জ হবে, হেয়ার আছে ওইখানে দেয়ার হয়ে যাবে আর কি। হ্যাড বিন লস্ট, এখানে হেয়ার আছে হয়ে যাবে দেয়ার ফর আ উইক। তো এই হলো আমাদের পুরো ব্যাপারটা। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো ক্লাসটা কেমন আছে সেটা জানিয়ে তোমরা মতামত ব্যক্ত করতে পারো, অথবা কোনো যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা কমেন্ট সেকশনে জানতে পারো। তো ধন্যবাদ সবাইকে।